সাগরের তলদেশ থেকে আকাশ পর্যন্ত চীন ও রাশিয়ার শক্তির মহড়া শুরু হলো। জয়েন্ট সি 2025 যুদ্ধ মহড়া, কাঁপছে জাপান সাগর। চীন ও রাশিয়া আবারও হাতে হাত মিলিয়ে সামরিক শক্তি প্রদর্শনে নেমেছে। রোববার জাপান সাগরে শুরু হয়েছে যৌথ নৌ মহড়া জয়েন্ট সি 2025। এই মহড়ায় অংশ নিচ্ছে দুই দেশের অত্যাধুনিক রণতরী ও সামরিক বাহিনী, যার লক্ষ্য যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন বৈশ্বিক প্রভাবের বিরুদ্ধে শক্তি প্রদর্শন। চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী এই মহড়া চলবে 3 দিন ধরে এবং অনুষ্ঠিত হচ্ছে রাশিয়ার ভ্লাদিভস্তক বন্দরের নিকটবর্তী সাগরে। এতে সাবমেরিন উদ্ধার, যৌথ অ্যান্টি সাবমেরিন অপারেশন, আকাশ প্রতিরক্ষা, ক্ষেপণাস্ত্র প্রতিরোধ এবং সমুদ্র যুদ্ধের প্রশিক্ষণ অন্তর্ভুক্ত রয়েছে। চীনের 4টি যুদ্ধ জাহাজ, যার মধ্যে গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার শাওশিং ও উরুমকি উল্লেখযোগ্য, এই মহড়ায় অংশ নিচ্ছে। তাদের সাথে রয়েছে রাশিয়ার শক্তিশালী যুদ্ধ জাহাজগুলো। মহড়া শেষে দুই দেশ প্রশান্ত মহাসাগরের নির্দিষ্ট অঞ্চলে যৌথ নৌ টহল চালাবে। চীন ও রাশিয়ার এমন যৌথ সামরিক মহড়া নতুন কিছু নয়। 2012 সাল থেকেই জয়েন্ট সি নামক এই মহড়া তারা প্রতি বছরই আয়োজন করে আসছে। গত বছরের মহড়া হয়েছিল চীনের দক্ষিণ উপকূল। চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, এবারের মহড়ার উদ্দেশ্য হচ্ছে দুই দেশের কৌশলগত অংশীদারত্বকে আরও গভীর করা। চীন এখন পর্যন্ত রাশিয়ার ইউক্রেন আগ্রাসনের নিন্দা করেনি বা সেনা প্রত্যাহারের আহ্বান জানায়নি, বরং পশ্চিমা দেশগুলোর মতে চীন নীরবে রাশিয়াকে সমর্থন দিয়ে যাচ্ছে, যা এই সামরিক মহড়ার মাধ্যমে আরও স্পষ্ট হয়ে উঠছে।